আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি শিমুল আক্তার। স্কাউটিং করব, স্মার্ট বাংলাদেশ গড়ব এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হয়েছে 52তম বাংলাদেশ স্কাউটস দিবস। 1972 সালের 8 এপ্রিল স্বাধীন বাংলাদেশে বয় স্কাউট সমিতি গঠিত হয়। 1974 সালে বিশ্ব স্কাউটস সংস্থার 105তম সদস্য হিসেবে স্বীকৃতি পেয়েছিল বাংলাদেশ স্কাউটস সমিতি। 1978 সালে বয় স্কাউট সমিতির নাম পরিবর্তন করে রাখা হয় বাংলাদেশ স্কাউটস। এদিকে দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। আজ সকালে জেলা স্কাউট ভবন প্রাঙ্গণে প্রথমে জাতীয় পতাকা, স্কাউট পতাকা উত্তোলন করা হয়। এ সময় সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। পরে বের হয় বর্ণাঢ্য র্যালি। এরপর একই স্থানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন। পরে স্কাউটস শিক্ষার্থীরা মৌলভীবাজার পৌরসভা এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন। সভায় রোভার স্কাউট, গার্লস গাইড, রেড ক্রিসেন্ট সদস্য, বিভিন্ন ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি সহ 180 জন ব্যক্তি উপস্থিত ছিলেন। জেলা স্কাউট কর্তৃপক্ষ এর আয়োজন করে। জন্ম হোক সুরক্ষিত, ভবিষ্যৎ হোক আলোকিত এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটে গতকাল পালিত হয়েছে বিশ্ব স্বাস্থ্য দিবস। 1946 সালের ফেব্রুয়ারিতে জাতিসংঘ অর্থনীতি সমাজ পরিষদ আন্তর্জাতিক স্বাস্থ্য ক্ষেত্রের সম্মেলন ডাকার সিদ্ধান্ত নেয়। একই বছরের জুন ও জুলাই মাসে আন্তর্জাতিক স্বাস্থ্য সম্মেলন অনুষ্ঠিত হয় এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাংগঠনিক আইন গৃহীত হয়। 1948 সালের 7 এপ্রিল এই সংগঠন আইন আনুষ্ঠানিকভাবে কার্যকর হয় এবং এদিন বিশ্ব স্বাস্থ্য দিবস বলে নির্ধারিত হয়। এই উপলক্ষে বাংলাদেশের স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর ও বিভিন্ন সরকারি বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো নানা কর্মসূচি পালন করছে। দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। সিভিল সার্জন অফিসে প্রাঙ্গণ থেকে বের করা হয় সচেতনতামূলক র্যালি। পরে সিভিল সার্জন অফিসের ইপিএস সেন্টারে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন মামুনুর রহমান। সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের পরিচালক, ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধিগণ। স্বাস্থ্য পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সহযোগিতায় স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজন করে। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে হবিগঞ্জে। জেলা সিভিল সার্জন অফিস প্রাঙ্গণ থেকে বের করা হয় র্যালি। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। নিরস্ত্র ফিলিস্তিনিদের উপর দখলদার ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে ঢাকা বৈশ্বিক ধর্মঘটে সংহতি জানিয়ে সিলেটে গতকাল বিক্ষোভ করেছে বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান। ইসরায়েলি পণ্য বর্জনের ডাক দিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাস পরীক্ষা বন্ধ রয়েছে। সকাল 11টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় বিক্ষোভ মিছিল করে নার্সিং কলেজের শিক্ষার্থীরা। একই সময় মানববন্ধন করে বিভিন্ন মোবাইল কোম্পানির কর্মকর্তা কর্মচারীরা। বাদেজোহর নগরীর বন্দরবাজার এলাকায় বিক্ষোভ মিছিল করে বিভিন্ন ইসলামিক দল, ছাত্র জনতা, সামাজিক সংগঠন। বিক্ষোভে অংশগ্রহণকারীরা বলেন, ফিলিস্তিনের যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি যে ধ্বংসযজ্ঞ ও গণহত্যা চালাচ্ছে তা ইতিহাসের অন্যতম নিকৃষ্ট মানবাধিকার লঙ্ঘন। এই পরিস্থিতিতে জাতিসংঘ, ওআইসি এবং আরব লীগের নীরব ভূমিকা অত্যন্ত হতাশাজনক। এদিকে ফিলিস্তিনিদের উপর দখলদার ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে হবিগঞ্জের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল। আজ দুপুরে বৃন্দাবন সরকারি কলেজের ছাত্রদলের উদ্যোগে পৃথক 3টি মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে শহরের কোর্ট মসজিদ এলাকায় জেলা ছাত্রদলের উদ্যোগে অপর একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা অবিলম্বে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলিদের আগ্রাসন বন্ধের দাবি করে এবং সাধারণ মানুষদের ইসরায়েলি পণ্য ব্যবহার করা থেকে বিরত থাকার আহ্বান জানান। চলতি বছরের এসএসসি সমমানের পরীক্ষা আগামী 10 এপ্রিল থেকে শুরু হবে। এবার এসএসসিতে সিলেট শিক্ষা বোর্ডের অধীনে সিলেট বিভাগের 945টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে 1,02,872 জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এবছর পরীক্ষার 154টি কেন্দ্রে সিলেট বোর্ডের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসএসসিতে এবার 10টি প্রতিষ্ঠান ও 2টি কেন্দ্র বাড়ানো হয়েছে। ইতিমধ্যে এসএসসি পরীক্ষা গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন করেছে সিলেট শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ। পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের জন্য বোর্ড কর্তৃক 6টি ভিজিলেন্স টিম গঠন এবং কলেজ শিক্ষকদের সমন্বয়ে 19টি ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। শান্তিপূর্ণ নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা গ্রহণ করতে বোর্ডের পক্ষ থেকে প্রশাসন সহ সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। সিলেট শিক্ষা বোর্ড জানায়, এবার জেলাভিত্তিক এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে সিলেটে রয়েছে 40,979 জন। তার মধ্যে ছাত্র 17,109 জন ও ছাত্রী 23,870 জন। বিপিপিএ কার্যাবলী এবং ইজিপি
সহজীকরণ ও এর বিভিন্ন সমস্যার সম্ভাবনা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। আজ সকালে জেলা প্রশাসক হলরুমে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা মির্জা আশফাকুর রহমান। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন। কর্মশালায় প্রশাসন ও বিভিন্ন অধিদপ্তরের জেলা পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন ব্যাংক কর্মকর্তা, ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, সাংবাদিক সহ 2 শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন। এ সময় বিপিপিএপির বিভিন্ন সমস্যার সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি বাস্তবায়ন পরিবীক্ষণ ও পরিকল্পনা এর আয়োজন করে। হবিগঞ্জের মাধবপুর ও চুনারুঘাটে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে 2 ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ দুপুরে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করেছে। মৃত ব্যক্তিরা হলেন মাধবপুরের কালীনগর গ্রামের আব্দুর রহমান 75 এবং চুনারুঘাটে পরাঝার গ্রামের আইয়ুব আলীর ছেলে মুক্তার মিয়া 26। সবশেষে আবহাওয়া। সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 37 মিনিট এবং সূর্য অস্ত যাবে 6টা 12 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টায়। এই অনুষ্ঠান